শিক্ষার্থী, সচেতন বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজ আমি তোমাদের জন্য গণিত বিষয়ে অষ্টম শ্রেণীর গণিত বিষয় জ্যামিতি নিয়ে আলোচনা করব। অধ্যায় অষ্টমে এর অনুশীলনী ৮.১। আজকের আলোচ্য বিষয় হবে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আমরা রম্বস, ট্রাপিজিয়াম, সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে যে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং রম্বসের ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো, আমরা ছবির দিকে লক্ষ্য করো কিভাবে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি। তোমরা লক্ষ্য করো, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের শর্ত হলো যে কোনো এক জোড়া রেখা সমান্তরাল হতে হবে। তাহলে দেখো, এবি এবং সিডি বা ডিসি যেটাই বলি না কেন, এরা দুটো সমান্তরাল। সমান্তরালের ক্ষেত্রে কি হয়, তারা কখনো কোনো দিন কোনো জায়গায় মিলবে না। কিন্তু আমার এই ট্রাপিজিয়ামের এই সি বিসি আর এডি বাহু কোনো এক সময় কোনো এক বিন্দুতে মিলে যেতে পারে, মিলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং প্রথম শর্ত হলো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে। এটি একটি চতুর্ভুজ এবং দেখো, এই এ বি সি ডি একটা চতুর্ভুজ। তোমরা খেয়াল করো, যদি আমি এ বি সি ডি এই চতুর্ভুজের যদি এ ডি সমান্তরাল করে সি এবং ডি বা সিই, সরি ডি না, সিই একটা যদি অংশ কেটে নিই, তাহলে দেখা যাচ্ছে যে এ ই সি ডি একটা সামন্তরিকে পরিণত হলো। তাহলে সামন্তরিক যখন পরিণত হচ্ছে, তখন আমরা কি বলতে পারি যে এখান থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করে এ পর্যন্ত রেখাকে আমরা একটা দৈর্ঘ্য ধরে নিতে পারি। যে কোনো একটা দৈর্ঘ্য ধরি, সেটা হলো এ। এবং আমরা এখান থেকে একটা দৈর্ঘ্য ধরি এখান থেকে এ পর্যন্ত একটা দৈর্ঘ্য, যেটা হাইট বলি এইচ। তাহলে আমরা এইচ কিন্তু পেয়ে গেছি, এ পেয়ে গেছি। ধরি, তাহলে আমি কি লিখতে পারি, এ বি ইকুয়াল টু ছোটো এ। আর এখানে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এটা একটা লম্ব হয়েছে। এবং এখানে যদি ইন্ডিকেট করে মনে করছি এখানে হাইট এইচ, এবং ডি সি ইকুয়াল টু যদি আমরা বি ধরে নিই, তাহলে এটা বি। এখন কথা হলো যে আমরা যদি এইখান থেকে এইটুকু একটা চিন্তা করি যে এইটুকু একটা দূরত্ব, অর্থাৎ এইখান থেকে যদি ধরা হয় এইখান তো একটা দূরত্ব, তাহলে সেই দূরত্বটা কি, ওই বি এর, অর্থাৎ ডিসি ইকুয়াল টু এ ই যদি কল্পনা করি, তাহলে ধরতে পারি এটা বি। যেহেতু ডিসি সমান বি ধরেছি, তা ডিসি ইকুয়াল টু এই সমান, তাহলে এখান থেকে এই সমান আমরা বি ধরতে পারি। তাহলে এইটুকু কতটুকু, তাহলে এর থেকে বি বিয়োগ করলে যে দূরত্ব হবে সেটা হলো আমাদের এই বিই দূরত্ব। তাহলে বিই সমান কি লিখতে পারি, বিই সমান লিখতে পারি এ মাইনাস বি। এইটুকু আমরা লিখে দেখাতে পারি। এখন লক্ষ্য করো যে আমরা ডি থেকে এ বি এর উপর একটি লম্ব টানছিলাম। এখন যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে সেটা হবে কি, লম্ব দূরত্ব। তাহলে এ বি এবং সিডি এর মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা এইচ লিখতে পারি। তাহলে আমরা এইচ পেয়ে গেলাম, অর্থাৎ কোনো উচ্চতা, সেটা আমরা দুটোর উচ্চতা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি ও সিডি এর লম্ব দূরত্ব সমান এইচ। তাহলে সি বিন্দুতে কি লিখব, সি বিন্দু দিয়ে ডিএ প্যারালাল সি আঁকি। ডিএ প্যারালাল সি আঁকতে পারলাম। এখন এই চিত্রে লক্ষণীয় যে, তুমি খেয়াল করো, আমি ছবি আরেকবার আঁকিয়ে দিই। একটা ছবি কি হলো, আমরা এই সমান করে একটা সামন্তরিক এঁকে দিলাম। এর নাম এ, এটার নাম ই, এইটার নাম সি,
এটা ডি। তাহলে কি হলো, এ ই সি ডি একটি কি সামান্তরিক। এখন দেখো, এ বি সি ডি একটি সামান্তরিক এবং এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কি? তুমি আমাদের ট্রাপিজিয়াম কিন্তু এটা না, আমাদের ট্রাপিজিয়াম এখানে তৈরি হয়ে আছে, সেটা হলো সে এ পর্যন্ত। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। তাহলে এই ক্ষেত্রটা আমরা দুটো ভাগে পরিণত করেছি। খেয়াল করো যে আমরা এ ই সি ডি একটা সামান্তরিক এবং এদের উচ্চতা আমরা এইচ দিয়েছি। এখন যদি এইচ দিই তাহলে এখানে আমাদের ই বি সি একটা ত্রিভুজে পরিণত হয়েছে। নিশ্চয়ই এটা দেখেছো। তাহলে কি হলো, দুটো অংশে পরিণত হলো। এ ই সি ডি একটা সামান্তরিক এবং ই বি সি একটি ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি যে এ ই সি ডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। লক্ষ্য করো তাহলে কি হলো, প্লাস সিইডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দুটো ক্ষেত্রফলে পরিণত হলো। আমরা সূত্র মোতাবেক কি লিখতে পারি? আমরা সূত্র মোতাবেক লিখতে পারি হাফ, অর্থাৎ বি ইন্টু এইচ। আমরা এটাকে বলছিলাম বি, এটাও বলছি বি। নিশ্চয় আগে আমরা এখানে দেখেছি বি, এটা বি, অর্থাৎ এইটা যদি এইটা সমান হয় তাহলে এটাও বি হয়। আর এই যেহেতু বি, এইটা ইকুয়াল টু এইটা, নিশ্চয় তোমরা দেখেছো। তাহলে বি ইন্টু এইচ আমরা পেয়ে গেছি। তাহলে কার ক্ষেত্রফল পেলাম? এ ই সি ডির ক্ষেত্রফল পেলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমাদের ত্রিভুজের ভূমি কতটুক? এই যে ভূমি এ মাইনাস বি ইন্টু উচ্চতা কত? এইচ। তোমরা খেয়াল করো যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বিএইচ প্লাস হাফ, এটাকে এইচ আছে গুণ করলে হয় বিএইচ প্লাস হাফ এইচ মাইনাস হাফ বিএইচ। বিএইচ পূর্ণাঙ্গ থেকে হাফ বাদ দিলে আমাদের শুধু থাকে বিএইচ। তো বিএইচ আর কত? বিএইচ হাফ বিএইচ। তারপরে আর কি থাকে? হলো বিএইচ বাদ গেল, তাহলে হাফ কি এ এইচ। আমরা এখান থেকে যদি সমান সমান নিয়ে যদি ভাগ করি, কমন নিই, তাহলে হাফ ইন্টু এইচ এ প্লাস বি। দেখো আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে গেল, ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো এবং টোটাল মিলিয়ে আমরা কি পেলাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম। তাহলে এবার আমরা রম্বসের দিকে অগ্রসর হই। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা একটা ছবি আঁকি। ছবিটা হলো রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয় এবং তারা সমান্তরাল হয়। যদি সমান্তরাল হয় তাহলে তাদেরকে আমরা কর্ণযুক্ত যদি করি, তাহলে এটা একটা কর্ণ যুক্ত করলাম, আর একটা কর্ণ যুক্ত করি, তাহলে কি হয়? চারটে ত্রিভুজে পরিণত হবে। দেখো 1 2 3 4, চারটে ত্রিভুজে পরিণত হলো। আমরা যদি এখানে এ দিই, এখানে বি দিই, এখানে সি, এখানে ডি এবং তাদের ছেদ বিন্দু ও ধরে নিই, তাহলে দেখো এ বি সি ডি একটি সারম্বস। এবং এসি ও বিডি তার কি হয়? ডিবি কর্ণ। নিশ্চয়ই এটা আমরা আগেই দেখে ফেলেছি। তাহলে ছেদবিন্দু কত? ছেদবিন্দু তারে ও, এটা মুখে আমরা আগেই বলে নিছি ছেদবিন্দু। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে আমরা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যকে
যথাক্রমে এ ও বি দ্বারা নির্দেশ করতে পারি। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এ যথাক্রমে এ ও বি। এখন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল সমান ডিএসি এর ক্ষেত্রফল যোগ এর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ বিএসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারি? হাফ ইন্টু কি ভূমি গুণ উচ্চতা, এরকম একটা জিনিস আমাদের জানা আছে। তাহলে আমরা লক্ষ্য করি, এখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, রম্বসের ক্ষেত্রফল সমান ডিএসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ডিএসি এ একটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল, এবং বিএসি অর্থাৎ লাল দাগ দ্বারা ডিভাইডেড যে দুটো অংশ, এই বিএসি এবং ডিএসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করলে তাদের যোগফল হবে আমাদের রম্বসের ক্ষেত্রফল। কিন্তু রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। সেই অনুযায়ী হাফ ইন্টু এসি, এসি একটা কর্ণ, ইন্টু বিডি আরেকটা কর্ণ। আমরা এসি ইকুয়াল টু এ ধরেছি এবং বিডি ইকুয়াল টু বি ধরেছি। এটা আগেই বলেছিলাম যে এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যতক্রমে কত বলছিলাম? এ ও বি। তাহলে এসি ইকুয়াল টু এ আর বিডি ইকুয়াল টু বি। সুতরাং আমরা এটা পেয়ে গেলাম। সেহেতু আমরা লিখতে পারি কি, এইটা খুব মুখস্থ করার একটা বিষয়, রম্বসের রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। তাহলে এখানে হাফ হাফ যদি গুণ করি এবং হাফ ইন্টু এ ইন্টু হাফ বি প্লাস হাফ এ ইন্টু হাফ কি লিখব? বি। তাহলে হাফ হাফ করলে কত হয়? হাফ এবি প্লাস হাফ এবি, তাহলে হাফ ইন্টু এবি, নাকি? এটাই তো। তাহলে দেখো আমরা এরা পেয়ে গেলাম হাফ এবি প্লাস হাফ এবি, সুতরাং হাফ এবি থেকে গেল। আমরা আর একটু ব্যাখ্যা করে দিতে পারি। দেখো আমি এইখানে আর একটু লাল কালি দিয়ে দেখাই দিই। এখানে হাফ আর হাফ গুণ করলে হয় 1/4 এবি প্লাস 1/4 এবি। 1/4 এবি 1/4 এবি ইকুয়াল টু কত? 1/4 প্লাস 1/4 ইকুয়াল টু 1/2। এটা আমরা পাই। সুতরাং হাফ, এটাই আমাদের রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, ভালো পড়াশুনো করো, দোয়া করো আমাদের জন্য, আমার জন্য, এবং লাইক কমেন্টস করো, সাবস্ক্রাইব করবা এবং ভালো করে চর্চা করে তোমাদের সাফল্য অর্জন করবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।